ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চরমে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এক সপ্তাহে তেলের দাম বেড়েছে প্রায় ৩০%। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার ওপর থেকে তেল নিষেধাজ্ঞা আরও শিথিলের কথা ভাবছে ওয়াশিংটন। বোমা ফুটছে মধ্যপ্রাচ্যে, উঠছে ধোঁয়া, তার আঁচ লেগেছে বিশ্বজুড়ে। ইরান ইসরায়েল সংঘাত আর পাল্টাপাল্টি হামলায় অচল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। তার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধের অবসান হবে না। শক্ত অবস্থানে ইরানও, ফলে দুই দেশের অনমনীয় অবস্থানে অস্থির বিশ্ববাজার। এমন সংকটে রাশিয়ার দিকে দৃষ্টি যুক্তরাষ্ট্রের। সমুদ্রে আটকে থাকা রাশিয়ার কয়েকশো মিলিয়ন ব্যারেল তেল বাজারজাত করার সুযোগ দিতে দেশটির নিষেধাজ্ঞা আরও শিথিলের পরিকল্পনা করছে ওয়াশিংটন। সমুদ্রে শত শত মিলিয়ন ব্যারেল নিষেধাজ্ঞায় থাকা রুশ তেল রয়েছে। সেগুলোর ওপর নিষেধাজ্ঞা তুলে দিলে বাজারে সরবরাহ বাড়ানো সম্ভব। আমরা বিষয়টি নিয়ে ভাবছি। তবে ওয়াশিংটনের দাবি, এটি মস্কোর উপর থেকে স্থায়ী কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়। ট্রানজিটে থাকা তেল সরবরাহ নিশ্চিত করে বাজারের ঊর্ধ্বগতি ঠেকানোই তাদের মূল লক্ষ্য। এদিকে ক্রেমলিনের অর্থনৈতিক উপদেষ্টা কিরিল দিমিত্রিভ বিষয়টিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটা প্রমাণ হলো পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকর। এরই মধ্যে ট্রানজিটে থাকা রাশিয়ার তেল আমদানির জন্য ভারতকে সাময়িকভাবে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩রা এপ্রিল পর্যন্ত থাকবে লেনদেনের সুযোগ। মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত সমাধান না হলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়বে। সেই চাপ পড়বে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।